বৃষ্টির দরুন শীত শীত সকাল। রুমি একবার এপাশ ফিরছে তো আরেকবার ওপাশ। একটু পর রুমি পিটপিট করে চোখ খুলে উঠে বসে। বেচারি চারপাশ দেখে একটু অবাক হয়ে বলে, এত তাড়াতাড়ি শো? হসন্ত বর্গে চলে এলাম। নিশ্চয় আয়ান ভাই কালকে আমায় মেরে দিয়েছে। আচ্ছা, স্বর্গে এমন রুম কেন? আবার কেমন স্বর্গ? এসব ভাবতে ভাবতে রুমি বিছানা থেকে নামতেই আয়ান রুমে আসে ফোনে কারোর সাথে কথা বলতে বলতে। আয়ানকে দেখে রুমি এক চিৎকার দিয়ে বলে, আয়ান ভাই, আপনি আমার সাথে স্বর্গেও চলে এলেন কেন? আপনার তো নরকে যাওয়া উচিত। কারণ? আয়ান ভ্রুকুচকে রুমির দিকে তাকাতেই রুমির হুঁশ আসে। সে মরেনি খিদেতে মাথা পুরো হ্যাং হয়ে আছে। আয়ান তখন বলে, এই নাও ঈশার সাথে কথা বলো। ফোন কানে নিয়ে রুমি চিল্লিয়ে কান্না শুরু করে বলে, ঈশু ও। ঈশা বলে, রুমি শোন শোন, কান্না করিস না, আরে শোন। রুমির কান্নার তোপ যেন আরে বেড়ে যায়। আয়ান বিরক্ত হয়ে চিল্লিয়ে বলে, একদম চুপ স্টুপিড। আরেকবার কান্না করলে থাপ্পড়ে একদম জ্যান্ত মেরে দেব। উদ্ধৃতি চিহ্ন। রুমি গোপ গিলে বলে, ঈশু তোর তোর ভাই আমাকে মেরে ফেলবে, দেখ না কেমন করছে। উদ্ধৃতি চিহ্ন। আয়ান রেগে রুমির দিকে তাকাতেই রুমি বলে, ঈশু। ঈশা তখন ওপাশ থেকে ধমকে বলে, চুপ কর তো, আমার কথা শোন। আয়ান ভাইয়া বিপদে পড়েছে, তোকে মারবে কেন? একটা সাউন্ড ও করবি না, আমি সব বুঝাচ্ছি। কথা শেষ করে রুমি আয়ানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া জঙ্গলে নেট আসলো কোথা থেকে? আয়ান বলে, বাড়িটা যেমন দেখতে পারছো তেমনি নেটের টাওয়ারটাও আছে, তাই নেট পেলাম। রুমি মিনমিন করে বলে, আপনি তেরা কথা ছাড়া কি থাকতে পারেন না? উদ্ধৃতি চিহ্ন। আয়ান বলে, না পারি না। প্লিজ রুমি, খেয়ে আমাকে উদ্ধার করো। তোমার মতো পাবলিকের সাথে কথা বলার থেকে মরা ঢের ভালো হয়তো। বিরক্তিকর একটা বাচাল মেয়ে। কি বললেন আমি বাচাল? নিজেই তো টেনে এনেছেন। আপনার সাথে কি আমি আসতে চেয়েছি? তার উপর বড় বড় কথা বলছেন। এই আপনার কি লজ্জা করে না? আপনি কিভাবে? রুমি বককের মাঝে আয়ান তেরে এসে রুমি গালে শক্ত করে চেপে ধরে বলে, একদম মেরে ফেলবো আরেকটা কথা যদি বের হয় এই মুখ থেকে। স্টুপিড গার্ল, চুপচাপ খেতে এসো। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ভাই ছাইরা দেন। উদ্ধৃতি চিহ্ন। ধাতশালা, তাড়াতাড়ি বল তোদের বসকে। বাসটাও করতে পারলাম না তোদের জ্বালা যন্ত্রণায়। একদম জ্যান্ত নদীতে চোবামো, তাড়াতাড়ি মুখ খোল নয়তো। এই বলে লোকটাকে স্টিক হসন্ত দিয়ে ইচ্ছামতো পিটাতে লাগলো ইয়াসির। লোকটিকে আধমরা করে ইয়াসির বের হয়ে আয়ানকে ফোন দিয়ে বলে, না এটাও জানে না। খুবই চালাক বুঝেছিস, তবে ওর গোড়া বের করে পদ্মায় না ডুবিয়ে থামছি না। আর কটা দিন সহ্য কর ভাই। উদ্ধৃতি চিহ্ন। অসম্ভব, এই মেয়েকে নিয়ে যা আমি একলা থাকবো? এটা মানুষ না পাগল? মাথা পুরো আমার ডাউন মেরে দিয়েছে। উদ্ধৃতি চিহ্ন। শোন ভাই, এত হাইপার হোস না, তোর জমকে না ধরা পর্যন্ত একটু ধৈর্য ধর। উদ্ধৃতি চিহ্ন। আর দুদিন টাইম দিলাম, নয়তো আমি বেরোতে বাধ্য হব। একদিনেই হয়ে যাবে শালা, ফোন রাখো। ফোন কেটে ইয়াসির আকাশের পানে তাকিয়ে বলে, মাবুদ বউ দিলা, সংসার দিলা, বউয়ের মনটাও পাওয়াইয়া দিলা, সাথে আবার চিংড়ি মাছ কেন ছাড়লা এই সুসময়ে আজকে? হয়তো বউ নিয়ে কক্সবাজার থাকতাম, আফসোসে এই জমের বাচ্চার জন্য। একে পেলে একদম কাঁচা গিলবো, শালা আমার বাসরের তেলাপোকা চায়। ঈশা ওর দাদির সাথে পাশ ঘেঁষে শুয়ে শুয়ে বকবক করছে। সবাই টেনশনে পাগল। এই মেয়ের এক কথা, ভাই আছে জামাই আছে, এত চিন্তার কি আছে? ইয়ান বলে, আমার সামনে ফাইনাল এক্সাম ভাই, যে আমাকে ক্লাসে যেতে দিচ্ছে না, আমি পরীক্ষা দেব কি করে? আর পরীক্ষা না হলে কিসের ডক্টর হব? ঈশা বলে, ভাই পেরা নিও না, আজকাল মানুষ বাদগরু, মহিষ, ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল, কত কিছুরই ডক্টর আছে। তোমার ভাইয়েরা কি একটাতে তোমাকে বসিয়ে দেবে? ইস্যু তুই চুপ কর, আমি সিরিয়াস। তখনই ইয়াসির এসে বলে, চলে যা আজকে বিকেলের দিকে, এখন সমস্যা নেই। উদ্ধৃতি চিহ্ন। ইয়ান অবাক হয়ে বলে, কি করলে? ইয়াসির গটগট করে উপরে উঠতে উঠতে বলে, তেমন কিছুই না, এমনি ঝামেলা হয়েছিল। ইয়াসিরকে উপরে যেতে দেখে ঈশার দৌড় লাগায়। ঈশা রুমি উকি মেরে দেখতে থাকে, গেল কোথায় তার জামা? ইটা। ইয়াসির একটানে ঈশাকে রুমে এনে দরজা লক করে বলে, নিজের জামাইয়ের কাছে আসবি এমন উকি ঝুঁকি মারার কি আছে? ঈশা থতমত খেয়ে বলে, আমি তো এসেছি তোমার কিছু লাগবে নাকি জানতে। ইয়াসির গায়ে তোয়ালে জড়িয়ে বলে, হ্যাঁ অনেক কিছু লাগবে, তুই আগে খাবার নিয়ে আয়, বইন প্রচন্ড খিদে পেয়েছে। ঈশা রেগে বলে, কোনো খাওয়া খাওয়ি নেই, তোমার বউকে বইন বলো, লজ্জা করে না? আর এ শীত মনে থাকে না ডার্লিং? এবার ঈশা চুপ হয়ে তাকায় ইয়াসিরের দিকে। ইয়াসির ইশারায় বলে, যা এবার নাকি তোকে খাবো আমি, যে বসে আছিস। ঈশা চোখ রাঙিয়ে ছি ছি বলে দৌড় লাগায়। ঈশার কাণ্ডে ইয়াসির মুচকি হাসে।
আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আয়ান ভাই, আপনি কি শেফ ছিলেন নাকি? এই মেয়ে তোমাকে একটু আগে ওয়ারিং দিয়েছিলাম, ভুলে গিয়েছো? রুমি চুপচাপ খেতে থাকে, বেচারি খিদে আগে মিটুক, তারপর বকবক করা যাবে। একটু পর রুমি পুরো বাড়ির রাউন্ড দিয়ে বুঝতে পারে, খুব শখ করে। বাড়িটা বানানো হয়েছে আধুনিক টাইপেরই, কোনো কিছুর কমতি নেই। রুমি ভাবছে জঙ্গলে কে টাকা খরচ করে বাড়ি বানায়, তাও আবার এমন ভুতুরে পরিবেশে। এসব ভেবেই রুমি বলতে শুরু লাগে, পাগল ছাড়া দুনিয়া চলে না, এ বাড়ি হলো পাগল। লেই কারখানা, আমি হলাম শ্রমিক। না না, শ্রমিকের একটা সুনাম আছে, দাম আছে, আমার তাও নেই। উদ্ধৃতি চিহ্ন। খানিক বাদে বাড়ির পিছনের দিকেটায় লাইব্রেরি লেখা দেখে রুমি মুখে একটু হাসি ফুটে ওঠে। যাই হোক, অবশেষে একটু সময় কাটানো তো যা। দরজা খুলতেই রুমির উপর সমস্ত ময়লা ঝঞ্ঝাট এসে পড়ে। পাশ দিয়ে আয়ান যাচ্ছিল। রুমির এ হালে বেচারা অনেক কষ্টে হাসি কন্ট্রোলে এনে বলে, চুপচাপ থাকা যায় না নাকি? তোমার পা দুটো মেশিনের মতে ঘুরতে থাকে। বেশ হয়েছে। উদ্ধৃতি চিহ্ন। আপনি আপনি এখানে যখন ময়লাই রাখবেন, লাইব্রেরির নাম দিয়েছেন কেন? আমার ইচ্ছা, আমার বাড়ি। ওহ তাই, তাহলে আমি ময়লায় একা কেন থাকবে? আপনিও আপনার বাড়ির ময়লা একটু মেখে নিন, বলে রুমির নিচের ময়লার যুগ। রিটা আয়ানের উপর ছুঁড়ে মারতেই বেচারার অবস্থা একাকার। রুমি হাসতে হাসতে বলে, যা লাগছে না আপনাকে? কি বলবো, একদম পুরো জায়েদ খান। স্টুপিড, তোমার কমন সেন্স নেই, কি করলে এটা? আয়ান তরতর করে বেরিয়ে যায়। এদিকে রুমি দোটানায়, ওর তো আর জামা নেই। আয়ান তো সেই কখন ফ্রেশ হয়ে নিয়েছে। রুমি আয়ানের সামনে গিয়ে বলে, ঈশাকে ফোন দিন ভাইয়া, আমার ড্রেস নেই। আমি এভাবে কিভাবে থাকবো? আয়ান ফোনে কিছু টাইপিং করছিল, সেটা রেখে রুমির দিকে তাকিয়ে বলে, একটু নিস্তার কি পাওয়া যাবে? ঈশা এখানে ড্রেস আনবে কি করে? আর তোমার এভাবেই থাকতে হবে। বেশি সমস্যা হলে আমার একটা লুঙ্গি আর সেন্দ্র গেঞ্জি দিচ্ছি, পরে নে ভাই। কি হো? ও মানে তুমি তো মেয়ে। উদ্ধৃতি চিহ্ন। কেন সন্দেহ আছে আপনার? উদ্ধৃতি চিহ্ন। আয়ান কাশতে কাশতে উঠে বলে, বুদ্ধিশুদ্ধি আমার বইনের তেও কম আছে এই বেটির, কি নির্লজ্জ কথা! ছিচ্ছিল। রুমি বলে, আপনার মুখে কি মাছি গেল? ছিচ্ছিল করছেন কেন আর কি বকবক করছেন? আচ্ছা রুমি শুনো, তুমি একটু চুপ করো প্লিজ। আর এই নাও, এটা নতুন টি শার্টের, বেশি ম্যানেজ আমার দ্বারা হবে না। কালকেই ফিরে যাব, দয়া করে আজকে একটু ম্যানেজ করে নাও প্লিজ। আর হ্যাঁ, আবারও প্লিজ। মার সামনে আসবে না, আমাকে বিরক্ত করবে না প্লিজ। উদ্ধৃতি চিহ্ন। রুমি মুখ ভেঙে চলে যায়। সে থুড়ি বিরক্ত করতে আসে নাকি যত্তসব। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ঈশা ঈশা ঈশা, কি সমস্যা জামাই? রাখো তোর জামাই, তোর ভাই জেরাতে। ছাদে তোর বান্ধবীকে এক পায়ে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে, জানিস? কি সব বলছো ভাইয়া? এমন করার কারণ জানি না, মাত্র আমাকে ফোন দিয়ে বলল। তার উপর বলল রাতে কুকুর শেয়াল খেয়ে নিলেও তার কিছু যায় আসে না। উদ্ধৃতি চিহ্ন। ঈশা বলে, ফোন দাও তো, দেখাচ্ছি মজা। আমার বান্ধবীকে দাঁড় করানো। হ্যালো ভাইয়া। ইস্যু, ফোন রাখো, ব্যস্ত আমি। ভাইয়া, বেচারিকে তুমি কান ধরে রেখেছ কেন? জানো ওর ফিয়ন্সে কান্না করছে আমার কাছে ফোন দিয়ে। আয়ান চমকে বলে, ফিয়ন্সি? হ্যাঁ, ওর হবু হাসবেন্ড। বিশাল ভাইয়া কতই না ভালোবাসে তার বউকে, আর তুমি? আয়ান ফোন রেখে রুমি